হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি লোকনাথ এডুকেয়ার প্ল্যাটফর্মটিতে। আজকে আমরা ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য শিখব। এটা হচ্ছে এসএসসির সাধারণ গণিত বইয়ের 15 নম্বর চ্যাপ্টার। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে কিছু টার্মস এবং কনসেপ্টস। ক্ষেত্রফলের ধারণা সম্পর্কে কিছু বলতে চাই। ধরো কোন একটা বর্গক্ষেত্র, আমি একটা লাইন টানলাম, এই লাইনটা হচ্ছে 1 মিটার। ওকে, তো আরো 3টা লাইন যদি আমি দিয়ে এটাকে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করি, অর্থাৎ এখানেও 1 মিটার, এখানেও 1 মিটার, এখানেও 1 মিটার, তাহলে এটার ক্ষেত্রফলকে বলবো 1 বর্গ মিটার। আর আমরা লেখার সময় বর্গ দিয়ে লিখবো, হ্যাঁ, 1 বর্গ মিটার। বাংলায় যদি লিখি তাহলে বর্গ মিটার লিখতে হবে, অথবা মিটারের বর্গ করতে হবে, মিটারে বর্গ। তো কি বললাম, একটা লাইন টানলাম 1 মিটার, এরকম 4টা লাইন টানলাম, 4টা লাইন দিয়ে আমরা একটা ক্ষেত্র আবদ্ধ করলাম। এই আবদ্ধ যে ক্ষেত্র, এটাকে আমরা বলতেছি একটা বর্গক্ষেত্র, কারণ এর 4টা বাহুই সমান। তো বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান থাকে, ঠিক আছে? এজন্য এই বর্গক্ষেত্রটার 4টা বাহুই সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে। আর এটার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার। 4টা একই 1 মিটার বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 1 মিটার। আর যদি আমি 2 মিটার করে দেই, ধরি এটা 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার। ওকে, তাহলে এটার ক্ষেত্রফল হবে 2 স্কয়ার। তার মানে কত? 4। কি হবে? মিটারের স্কয়ার। ওকে, এখন এটাকে যদি আমি একটু সেপারেট করি, তাহলে আমাদের এই প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত হবে? 1 করে হবে না? 1 করে হবে, 1 করে হবে প্রত্যেকটা। হ্যাঁ, এখানেও 1 করে হবে, এই বাহুগুলোর দৈর্ঘ্য 1 করে হবে, এই বাহুগুলোর দৈর্ঘ্য 1 মিটার করে হবে। তাহলে আমরা কয়টা পেলাম? 4টা বর্গ পেলাম না? একটা বর্গ, 2টা বর্গ, 3টা বর্গ, আর হচ্ছে 4টা বর্গ। ঠিক আছে, 4টা বর্গ পেলাম। আর আমাদের রেজাল্টে কি ছিল? রেজাল্টে হয়ে গেল কি 4 মিটার স্কয়ার। তাহলে এখানে বিষয়টা বুঝতেছো? বিষয়টা হচ্ছে, আমরা যদি কোনো ক্ষেত্র আঁকি, 2 এর অধিক বাহু দিয়ে আবদ্ধ করি, হ্যাঁ, এটা কি আঁকলাম? আমি ত্রিভুজ আঁকলাম। যদিও আমার আঁকা গুলো সুন্দর হচ্ছে না, তবু তোমরা বুঝে নিবা যে কি আঁকতে যাচ্ছি বা কি মিন করতে যাচ্ছি। এটা একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটার মধ্যে আমি এখন যতটা এই এক এককের 1 মিটার অথবা এক একের আমি যদি 1 মিটারের যতটা বর্গ এটার মধ্যে আমি ইন করতে পারবো বা এটার মধ্যে আমি রাখতে পারবো, এই ততই হবে এটার ক্ষেত্রফল। সাপোজ মনে করো এটার মধ্যে আমি 5টা বর্গ রাখলাম। হ্যাঁ, এই 1 মিটার সাইজের 1 বর্গ মিটার সাইজের 5টা বর্গ আমি এটার মধ্যে রাখতে পারলাম। তাহলে কি হবে? এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে কত? 5 বর্গ মিটার। কি হবে? 5 বর্গ মিটার। ঠিক আছে, এখন এখানে ত্রিভুজ না হয়ে যে কোনো কিছু, ত্রিভুজ না হয়ে এখানে যে কোনো আবদ্ধ ক্ষেত্র হতে পারবে। হ্যাঁ, সমস্যা নেই। এই আবদ্ধ ক্ষেত্রটার আবার আমি এটা বলতে পারি, এই আবদ্ধ ক্ষেত্রটা যতটা এই এক একক ক্ষেত্রফলের বর্গক্ষেত্র আমি এটাতে রাখতে পারবো, ওই ততই হবে এটার ক্ষেত্রফল। ওকে, এখন আমি এখানে 1 মিটার না দিয়ে আমি এখন জেনারেল করে দিতে চাই, অর্থাৎ মিটারের পরিবর্তে যে কোনো একক হতে পারে, কিলোমিটার হতে পারে, মিটার, কিলোমিটার, তারপর হচ্ছে সেন্টিমিটার, মিলিমিটার, যে কোনো হতে পারে। হ্যাঁ, তো যে কোনো একক হতে পারে। তো এগুলো আসল নাম কি? এগুলো হচ্ছে একক, ইংরেজিতে বলা হয় ইউনিট। হ্যাঁ, এগুলো হচ্ছে একক। তো এই এককগুলো আমি যদি বলি এটা 1 মিটার না বলে এটাকে যদি বলি 1 একক, তাহলে এই যে বর্গটা, এই বর্গটা হবে কি 1 বর্গ একক। ঠিক আছে, 1 বর্গ একক।
1 বর্গ একক। এই 1 বর্গ এককের যতগুলো বর্গক্ষেত্র এই ক্ষেত্রটার মধ্যে ধরবে বা আটবে বা আমরা এটাতে রাখতে পারবো, তো এই ক্ষেত্রটার ক্ষেত্রফল তত হবে। সাপোজ এখানে 500 বর্গক্ষেত্র রাখতে পারবো এই সাইজের, হ্যাঁ, 1 বর্গ একক সাইজের 500 বর্গক্ষেত্র আমি এটার মধ্যে রাখতে পারবো। তাহলে আমাদের এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার এরিয়া বা ক্ষেত্রফল হয়ে যাবে হচ্ছে 500 বর্গ একক। ওকে, 500 কি হবে? বর্গ একক। তো খেয়াল রাখবে, একটা জিনিস খেয়াল রাখবে যে ক্ষেত্রফলের একক হচ্ছে সবসময় বর্গ একক হয়। হ্যাঁ, এটা কেন বর্গ একক হচ্ছে? সিম্পলি আমরা সূত্রতে যাই। বর্গক্ষেত্রের সূত্র কি? বর্গক্ষেত্রের সূত্র আগে আমরা আয়তক্ষেত্রের সূত্রটা দেখে নিই। আয়তক্ষেত্রের সূত্র আমরা ছোটবেলা থেকেই জানি কি, এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের একটা কি দৈর্ঘ্য থাকে, আর একটা কি থাকে, আর একটা থাকে হচ্ছে প্রস্থ। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। প্রস্থ, হ্যাঁ। তো এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য ধরলাম জেনারেলি এ মিটার, ঠিক আছে, এ মিটার, আর প্রস্থ ধরলাম জেনারেলি বি মিটার। হ্যাঁ, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল দৈর্ঘ্যটা আমরা বসাবো। দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল এ মিটার। কি লিখবো? এ মিটার। আমার লেখা খুবই খারাপ হচ্ছে এখানে। আর প্রস্থ কি? প্রস্থ হচ্ছে বি মিটার। প্রস্থ বি মিটার। হ্যাঁ, তাহলে এ আর বি কি হবে? এ বি। এ আর বি কে আমরা এইভাবে লিখতে পারি, এ বি, বীজগণিতীয় অ্যালজেব্রার মধ্যে আর কি। হ্যাঁ, তো আমরা এ বি লিখতে পারি। তো এখানে 2টা মিটার আছে না? 2টা মিটার কি আকারে আছে? 2টা মিটার গুণ আকারে আছে। এই জন্য আমরা মিটার গুণ মিটার, তাহলে কি হবে? মিটার স্কয়ার। ওকে, এই মিটার স্কয়ারটাকে আমরা লিখতে পারি বর্গ মিটার। হ্যাঁ, মিটার স্কয়ারটাকে আমরা আবার লিখতে পারি কি? বর্গ মিটার। ওকে, বর্গ মিটার। তো এখন আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানা হলো, এখন আমরা জানবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? তো আয়তক্ষেত্র থেকে আমি যাই, বের করি যে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর আর আছে আমাদের কি? প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তো এটার ক্ষেত্রফল কি হবে? এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমি যদি এমন একটা আয়তক্ষেত্র আঁকি যেটা দৈর্ঘ্য আর প্রস্থ সমান, হ্যাঁ, মনে করো এটাই, এই যে এটুকু, এটুকুর ভ্যালু এ, এটুকুর ভ্যালু এ, এটুকুর ভ্যালু এ, আবার এটুকুর ভ্যালু হচ্ছে এ। তাহলে এই যে ভিতরের যে এরিয়াটা, এই এরিয়াটা কি হবে? দৈর্ঘ্য কত এটার? তাহলে দৈর্ঘ্য এ হবে, প্রস্থ কি হবে? এ হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে? এটা স্কয়ার। খেয়াল করো, কি খেয়াল করবা? প্রত্যেকটা বাহুই সমান। প্রত্যেকটা বাহু কি? সমান। প্রত্যেকটা বাহু সমান মানে কি? এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি পেলাম? এ স্কয়ার। ঠিক আছে, তো একটু আগে আমরা কি দেখলাম? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ বি, হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, তার মানে বাহু, এই বাহুর উপর স্কয়ার, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্র। তো তোমরা এই দুইটা পয়েন্ট লিখে নাও যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কয়ার। ঠিক আছে, আজান দিচ্ছে, আমি একটু পজ করে নেই। তো আজান শেষ হয়ে গেছে, তো আমরা এখন পড়াশোনায় ফিরে যাই। তো আমি দুইটা জিনিস নোট করতে বললাম, একটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমি সূত্র দুটো একটু লিখে দেই। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমাদের বর্গক্ষেত্রের যে বাহু, ওই বাহুর বর্গ, আর এই বাহুটাকে যদি আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে এটা হবে এ স্কয়ার।
আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যকে আমরা ধরলাম a, আর প্রস্থকে যদি b ধরি তাহলে এটা। আর এককটা কি হবে? বর্গ একক। ঠিক আছে, যদি মিটার থাকে বর্গ মিটার, কিলোমিটার থাকলে বর্গ কিলোমিটার, এরকম ভাবে বর্গ একক। এবি বর্গ একক। ঠিক আছে, তো এই দুইটা টার্ম লিখে নাও। তো আশা করি ক্ষেত্রফল বলতে আসলে কি বোঝায়, এক্স্যাক্টলি কি বোঝায়, মানে হচ্ছে একটা ক্ষেত্রের ভিতরে যে জায়গাটা, ওই জায়গাটাকে আমরা পরিমাপ করি যে কনসেপ্টের দ্বারা, সেটা হচ্ছে ক্ষেত্রফল। ওকে, তো ক্ষেত্রফলের ধারণাটা আমরা বুঝলাম যে ক্ষেত্রফলটা আসলে মূলত কি, একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বলতে আসলে কি বোঝাচ্ছে, আর ক্ষেত্রফলের একক সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে আশা করি, যে ক্ষেত্রফলের একক কেন বর্গ মিটার হচ্ছে। ওকে, তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানলাম, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানলাম। তো এখন আরো কিছু আমরা জেনে নেই, সেটা হচ্ছে আমরা দুইটি ক্ষেত্রের ক্ষেত্রফল যদি সমান হয়, এদের মধ্যে সমান চিহ্ন ব্যবহার করা হয়। কি করা হয়? সমান চিহ্ন ব্যবহার করা হয়। দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে এটার মধ্যে হচ্ছে সমান চিহ্ন ব্যবহার করা হয়। তো ধরা যাক এবিসিডি একটা আয়তক্ষেত্র আছে, এটার ক্ষেত্রফলটা একটা এইডি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা লিখতে পারবো এরকম ভাবে যে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান এইডি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তো ত্রিভুজটার দিকে যদি লক্ষ্য করি, ডায়াগ্রামটার দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখব ডায়াগ্রামটা একটা শর্ত আছে, সেটা হচ্ছে এবি আর যদি বি সমান হয়, তখন যে এ বি সি ডি এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কার সমান হবে? এ ই ডি। এই ত্রিভুজ ক্ষেত্রের সমান হবে যদি এই এবি আর হচ্ছে ভিই এই দুটো যদি সমান হয়। ওকে, অর্থাৎ এই দুটো যদি সমান হয় কি হবে? এইটুকু অংশ আর এইটুকু অংশ সমান হয়ে যাবে। তো এই কারণে এইটুকু যদি এখান থেকে বাদ দিয়ে এখানে অ্যাড করে দেয়, তাহলে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা সমান হবে কি? এই চতুর্ভুজটা। আশা করি এই সিম্পল জিনিসটা বুঝতে পারছো। ওকে, তো আমরা আরেকটু দেখি যে দুইটা ত্রিভুজ সর্বসম হলে এই চিহ্নটা ব্যবহার করা হয়। এই চিহ্নটা হচ্ছে সর্বসম চিহ্ন। এই সর্বসম চিহ্নটা ব্যবহার করা হয়। অর্থাৎ আমি যদি বলি আমাদের যদি দুইটা ত্রিভুজ থাকে এবিসি এবং ডিইএফ, এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। ওকে, তো এখানে দেখো ত্রিভুজ এবিসি এটা আর ত্রিভুজ ডিইএফ এটা সর্বসম, এই কারণে হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। ওকে, তো এখানে দুইটা পয়েন্ট দেয়া আছে। একটা পয়েন্ট হচ্ছে দুইটি ত্রিভুজ সর্বসম হলে এদের ক্ষেত্রফল অবশ্যই সমান হবে। কি বলা হলো? এই দুইটা ত্রিভুজ সর্বসম, হ্যাঁ, তাহলে এই দুইটার ক্ষেত্রফল সমান হবে, অবশ্যই সমান হবে এটা। আর উল্টা যেটা, এটা সত্য না। উল্টা কি? উল্টা হচ্ছে দুইটা যদি ক্ষেত্রফল সমান হয়, তাহলে সবসময় সর্বসম হবে না। ঠিক আছে, দুইটি ত্রিভুজ ক্ষেত্রফল যদি সমান হয়, তাহলে এরা সর্বসম নাও হতে পারে। কি বললাম? সর্বসম নাও হতে পারে। তো এই যে দ্বিতীয় যে চিত্র, এই দ্বিতীয় চিত্রটা দিয়ে খেয়াল করলে দেখতে পাবা যে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজ এ বি সি যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা আর হচ্ছে ত্রিভুজ ভি সি ডি, এই দুইটা ক্ষেত্রফল হচ্ছে সেম, ক্ষেত্রফল সমান। হ্যাঁ, ক্ষেত্রফল একই, কিন্তু এই দুইটা ত্রিভুজ সর্বসম না। সর্বসম না কেন? এটার অনেক ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে কোণের ব্যাপার স্যাপার আছে, আর অনেক কিছু আছে, বাহুর সমান হওয়া না হওয়া আরো ব্যাপার স্যাপার আছে। তো ওইগুলো এখানে মেনটেন করতেছে না, এই কারণে এটা, যদিও এই দুইটা ত্রিভুজের ত্রিভুজ এবিসি আর হচ্ছে ত্রিভুজ বিসিডি, এই দুইটা ত্রিভুজের যদিও ক্ষেত্রফল সেম। ওকে, ক্ষেত্রফল সেম, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সেম, তবুও এরা সর্বসম না। কারণ কি? ওদের বাহু আর হচ্ছে কোণের মাঝে কোনো একটা ঝামেলা আছে, যে কারণে হচ্ছে দুইটা ত্রিভুজ সর্বসম না। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই রাখতে যাচ্ছি।
তো ধন্যবাদ আজকের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে থাকলে। আর যদি ক্লিয়ার হয়ে থাকে কনসেপ্টগুলো ভালোভাবে, তাহলে একটু কমেন্ট করে জানাবা যেন যে ক্লিয়ার হয়েছে। আর যদি ক্লিয়ার না হয়ে থাকে, কোথাও ডাউট থাকে, কোথাও যদি বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেয়। ওকে, ধন্যবাদ।